বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যায়কে প্রশ্রয় দেবে না। সুতরাং রাষ্ট্রটা সবার আগে। অনির্বাচিত সরকার তো অনেক দীর্ঘ সময় থাকতে পারে না। রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে ওই দেশের গণতান্ত্রিক চর্চা আছে তার উপরে পিয়ার পদ্ধতি কার্যকরিতা নির্ভর করে। জনগণের সাথে মিলে আমরা একটা ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্যে তৈরি করেছি, যাতে যারা অন্যায় করে তারা বুঝতে পারে যে এত সহজে পার পাওয়া যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যায়কে প্রশ্রয় দেবে না। লোয়ার হাউসে আমরা সংবিধান সংস্কার কমিশন থেকেও পিয়ার পদ্ধতিটা রেকমেন্ড করিনি, একটাই কারণ যে পিয়ার পদ্ধতিটা কিছু কিছু দলকে, বিশেষ করে ছোট দলগুলোকে সুযোগ দেয় সংসদে পার্টিসিপেট করার, কিন্তু অনেক ক্ষেত্রে রাষ্ট্রকে আনস্টেবল করে দেয়। সুতরাং রাষ্ট্রটা সবার আগে। তাদেরকে আসন দেওয়ার থেকে আমি দেশকে বাঁচানো, দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নেতৃত্ব, এই জায়গাটা সবচেয়ে বেশি জরুরি। যেহেতু দীর্ঘ 17 বছর ধরে প্রতিটা ইনস্টিটিউশন এক অর্থে ধ্বংসপ্রাপ্ত এবং সংবিধানকে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে বিগত স্বৈরাচারী সরকার সংবিধানটাকে খুবই একটা কঠিন অবস্থায় নিয়ে এসছে, যেখানে সংবিধানের ধারাবাহিকতা, যেটা দেশের রাষ্ট্র কাঠামো গঠনে সুন্দর একটা পরিবেশ থাকার প্রয়োজন, সেই অবস্থানে রাখেনি। যেটা সমস্যা দাঁড়িয়েছে যে সংস্কার অতীব প্রয়োজনীয় একটা বিষয় ছিল আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, কিন্তু সরকার এর বাস্তবায়নের প্রক্রিয়াটা অনেক ধীর গতি করে ফেলেছে, যার কারণে মানুষের মধ্যে একটা সংশয় হয়েছে যে আসলে কি হচ্ছে তাহলে।